যে আমি তোমাদের এক শ্রেণীর মানুষের কথা বলবো না যার উপরে জাহান্নাম হারাম, যে জাহান্নামের জন্য হারাম? হ্যাঁ, বলেন সে কে? তখন বলছেন যে সাহালুন লাইয়িনুন কারিবুন, নরম মেজাজ, নম্র স্বভাব, মানুষের সাথে মিশে চলে, সহজ সরল, এদের জন্য জাহান্নাম হারাম। জাহান্নাম এদের উপরে হারাম, এরা জাহান্নামের জন্য হারাম। দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না। চাচার সাথে গন্ডগোল করে, জমি নিয়ে মারামারি করে, বাড়িঘর নিয়ে মারামারি করে, জমির ভাগাভাগি নিয়ে মারামারি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিসাউন, মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। প্রায় সব কলেজ স্কুলের মেয়েদের পোশাক উলঙ্গ, প্রায় সবই। গ্রামে যেসব মেয়েরা চলছে, পড়াশোনা করে, রাস্তাঘাটে চলে, এরা সবাই উলঙ্গ। আমাদের মা চাচিরা যারা গ্রামে ছোট ব্লাউজ পরে থাকে, এরা উলঙ্গ। আমি তো আজ 30 বছর থেকে বলছি, 32 বছর থেকে, 90 সাল থেকে, যে সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে, শাড়ি পরলে বড় ব্লাউজ পরতে হবে, যেটা হাতওয়ালা, কবজি পর্যন্ত হবে হাত, আর নিচের দিকে কোমরের নিচে চলে যাবে, এই ব্লাউজ পরতে হবে। আপনি একজন মহিলা মানুষের কথা মানেন না কেন? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো মানবেন না, আপনার বাপকে মানতে হবে। তা আপনি ছোট ব্লাউজ পরে আছেন কেন? আপনার স্বামী কাপুরুষ, এই জন্য। আপনি ছোট ব্লাউজ পরে থাকেন কি করে? আপনার স্বামী, আপনার বাপ পশু প্রাণীর মতো, এই জন্য। আপনার বাপ, আপনার স্বামী পশু প্রাণীর মতো। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কথায় কষ্ট পাচ্ছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্যই বলছি। আর এ কথা আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। আপনার জীবিকা নির্বাহ পশু প্রাণীর মতো। টাকা ইনকাম করলে কি হবে? আপনার চলাফেরা, থাকা খাওয়া পশু প্রাণী, গরু ছাগলের মতো। যদিও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাড়িঘর সাতক্ষীরা জেলার বাড়িঘরের মধ্যে তফাৎ আছে। সাতক্ষীরা জেলাতে দুই দিকে দুটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, এর নাম বাড়ি। এমনটা চাঁপাইনবাবগঞ্জের নেই। সব বাড়ি ঘেরা আছে, প্রায় সব বাড়িতে পেশাব পায়খানা, টয়লেট আছে। এরপরেও যদি আপনার স্ত্রী ঢং ঢং করে ওই বাড়ি যায়, এই বাড়ি যায়, গোটা গ্রাম নাকি তার চাচা, গোটা গ্রাম নাকি তার ভাই। কোন বেঢঙ্গা স্বভাব! সবাই এভাবে চলছে। আর বাড়িতে সব মুরব্বীরা ঢুকছে, বাড়িতে আছো গো, এভাবে ঢুকছে। কেন? মুখখান বন্ধ হয়ে সালাম দিতে পারেন না? আসসালামু আলাইকুম। এই ছেলে, তোমাকেই বলছি, তুমি সালাম দিয়ে ঢুকবে, তোমার বাপ সালাম দিয়ে ঢুকবে, তোমার মা সালাম দিয়ে ঢুকবে, বাধ্য। সালাম দিয়ে ঢুকতে হবে, বাধ্য। সালাম দিয়ে যদি ঢুকো, বাড়িতে শয়তান থাকবে না। আর সালাম ছাড়াই যদি ঢুকো, তাহলে বাড়িতে শয়তান থাকবে। বাড়িতে আছো গো, এভাবে ঢোকাটা হলো গরু ছাগলের মতো। গরু যখন বাহির থেকে গোয়ালে নিয়ে আসছি, গোয়ালে, তখন গরু কিছু বলতে পারে কি? পায়ের শব্দ শুনতে পাবে, কিছু বুঝতে পারি, তো গরু আসছে। তা আমিও বললাম বাড়িতে আছে গো, তো ওর যাওয়া আর আমার যাওয়া একই। তা আল্লাহ বলছে এটা গরু ছাগলের মতো। ভাত খাই, বুদ্ধি আছে, কাজ করি, মুখ আছে, হাত আছে, গরু ছাগলের মতো ঢুকবো কেন? পশু প্রাণীর মতো ঢুকবো কেন? বলেন সালাম দিয়ে ঢুকবো, বলেন ইনশাআল্লাহ। মুখখান খুলল না সবার, সব ছেলের, এই ছেলে, এই কথা বুঝুনি, সালাম দিয়ে ঢুকবো, বলো ইনশাআল্লাহ।
এমনও আদেশ হয়েছে যে বিনা সালামে যদি কেউ ঢুকে যায় তাহলে বাড়িতে যারা আছে ওরা ব্যাক করে পাঠাবে, যাও বাইরে যাও। আবার আল্লাহ নবী বলছেন আবখালুন নাস মান বাখালা বিস সালাম, সবচেয়ে কৃপণ সে যে সালাম দেয় না, যে সালামে কৃপণ। সবচেয়ে কৃপণ সে যে সালামে কৃপণ। আবার আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে উত্তম ওই যে আগে সালাম দেয়। আপনি তো মাস্টার মানুষ, মাস্টার ডিগ্রি পাস মানুষ, একটা ছেলে সামনে পড়েছে, আপনি অপেক্ষা করছেন ছেলেটা সালাম দিবে কখন, ছেলেটা সালাম দিবে কখন। ছেলেটা সালাম দিল না, আপনিও চলে গেলেন। এই যাওয়াটা কেমন হবে বলো তো? ছেলে এটা কেমন হলো গো? গরু ছাগলের মতো। আপনি মাস্টার ডিগ্রি পাস হন না হন, আপনি উমার ফারুক হন, তাতে কি আছে? আপনি সামনে লোক আছে, আপনি আগে সালাম দেবেন, আপনি সবচেয়ে উত্তম মানুষ। আপনি যদি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হন তবুও সালাম দিতে হবে। উমার কথা কেন বলি জানেন? মাঝে মধ্যে উমারের ঈমান দেখে আল্লাহর নবী অবাক হতেন। আল্লাহর নবী বলতেন, উমার তোমার ঈমান এমন ঈমান যে তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আপনারা একটু আগিয়ে বসবেন, এই কথা বলা হচ্ছে। সম্ভবপর যে যেখানেই থাকেন, খুব একটা ঠান্ডা নেই, বসে থেকে আলোচনা শোনেন। আপনাকে দীর্ঘ সময় কথা বলে কষ্ট দিব না, এমন কাজ আমি করতে চাই না। খুব সহজেই এক পর্যায়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, যারা মহিলারা এই নগ্ন পোশাক পরে চলছে, মা চাচি খালা ফুবু বোন, লাইট খোলনাল জান্নাত, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ওয়াইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়ে লাভ হবে না, হজ করে লাভ হবে না, পোশাক পরিবর্তন করতেই হবে। এবং মানুষের বাড়িতে সহজে ঢুকে যাওয়াটা বন্ধ করতে হবে। যদি চাচাতো চাচারা গ্রামবাসী ঢুকেই যায়, তাহলে আপনাকে তাড়াহুড়া করে ঘরে উঠে যেতে হবে। ঘরে গিয়ে বলতে হবে, ভাইজান কিছু বলছিলেন, চাচা কিছু বলছিলেন, আহমদ তো নেই, ওর আব্বাও নেই, আপনি ভিতরে গিয়ে বলেন। এটা করতেই হবে আপনাকে ঈমান বাঁচানোর জন্য, নইলে বিনিময় জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা যদি কোনো মহিলার কাছে কিছু নিতে চাও তাহলে অন্তরাল থেকে নেও, আট থেকে নেও। ছাত্রছাত্রী একসাথে গল্প করে, সবার হাতে মোবাইল আছে, সবার হাতে ল্যাংটা মেন আছে, জেনা ফ্রি। জেনা কোনো পাপের কাজ নয়। আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় চলে আসতে ইস্তাহিলুল হারা, আমার উম্মাত জেনাকে হালাল মনে করবে। অবাক কথা, জেনাকে হালাল মনে করবে। জেনার মতো মহাপাপ পৃথিবীতে, জেনার মতো কঠোর শাস্তি আর কোথাও নেই। চুরি করলে একটা হাত কাটা গেল, আবার চুরি করলে একটা পা কাটা গেল, বেঁচেই আছে। আর জেনা অবস্থা এত খারাপ, বিবরণ দেওয়া যায় না। তিনি বলছেন 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহাজ্জুদ পড়লেও হজ করলেও। এক, কেউ যদি বলে আমি কোরআন মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি বলে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে। 2, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে কেসাস নিতে হবে। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। 3, কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি বিবাহ করার পরেও জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। এক, বলেছে কোরআন মাজিদ মানি না, সরকারিভাবে তাকে হত্যা করতে হবে। নিয়ে যাওয়া হয়েছে ফাঁসির মঞ্চে, ফাঁসটা গলায় দেওয়া হয়েছে, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম। কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমি কথা ফিরিয়ে নিলাম, ফাঁস থেকে তাকে সরিয়ে নিতে হবে, বেঁচে গেল। 2, কেসাস,
আমাকে হত্যা করা হয়েছে, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, এই সিদ্ধান্তে গলায় ফাঁসি দেওয়া হয়েছে সরকারিভাবে। এখন আমার বাপ মা বলছেন না, থাক থাক থাক, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, তাহলে একে ফিরে আসতে হবে, এর ফাঁসি হবে না। বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে বাঁচানোর পথ পৃথিবীতে নেই। বিবাহ করার পরে কেউ যদি জেনা করে তাকে যদি বাঁচাতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন পৃথিবীতে আসবেন না, কাজে তাকে বাঁচানোর পথ আর কোনোদিন বের হবে না। যে জেনা অহরহ হচ্ছে, যেই জেনা মনে হচ্ছে কোনো পাপই নয়। কতগুলো সিদ্ধান্ত মানুষের ভিতরে নেই, মানুষ ওটা করতে পারবে না। যেমন করোনা ভাইরাসকে লক্ষ্য করে 3 ফুট পর পর দাঁড়ানো, এটা যদি বৈধ করতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে দুনিয়ায়। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। আমি কোনোদিন 1 সেকেন্ডের জন্য করোনা ভাইরাসকে বিশ্বাস করিনি, 1 মিনিটের জন্য তা গ্রহণ করিনি। আমি বলেছি যাকে করোনা ধরেছে আমি তাকে গোসল দেওয়াবো, মারা গেছে। এতে যদি আমাকেও করোনা ধরে তা আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা ছিল তাই ধরেছে। আমি এই কথা বলবো না যে ওর গায়ে ছিল, আমি তাকে গোসল দিয়েছি সেজন্য ধরেছে। আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। আজ না হয় আগে মরে গেলাম করোনার কারণে, 10 দিন পরে তো মরাই লাগবে। মালাকুল মউত মুসা আলাইহিস সালামের কাছে গেছেন, মুসা আলাইহিস সালামকে বলছেন যে আপনার জান কবজের জন্য এসেছি। বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে মালাকুল মউতের একটা চোখ কানা হয়ে গেছে। তো মালাকুল মউত এখন আল্লাহর কাছে এসে বলছে আপনি এমন মানুষের কাছে পাঠালেন যে মরতে চায় না, তাই ঠিক আছে আপনি যান, গিয়ে আপনি বলেন যে মুসা আপনি গাভীর গায়ে হাত রাখেন। হাদিস বুখারী মুসলিম। গাভীর গায়ে হাত রেখে বলেন যে হাতের নিচে যত লুম আছে এই পরিমাণ বাঁচবেন, তারপরে মরণ। তো মুসা আলাইহিস সালাম বলছেন আচ্ছা গাভীর নিচের হাতের নিচে যত লুম আছে এত বছর বাঁচলাম, তারপরে কি হবে? বলে তারপরে মরণ। যে তারপরে যদি মরণই হয় তার আজই হোক। হাদিস তো বুখারী মুসলিম। করোনা থেকে বাঁচতে গিয়ে চেষ্টা না হয় করলাম, 3 ফুট পর পর দাঁড়ালাম, মাস্কও পরলাম। ছেলেটা বিমানে বারবার চাপ দিচ্ছে আমাকে যে মাস্ক পরেন, মাস্ক পরেন, মাস্ক পরেন, বারবার আস্তার বলছে। তো যখন খুব বেশি বলা শুরু করেছে তখন আমি বলছি, যখন আমি বিমানে উঠি তখন আমার মুখে মাস্ক ছিল না, তোমার একটু ইতস্তবোধ হয় না? তুমি তখন আমাকে নেমে যেতে বলতে পারো নি, এখন বলছো কেন? জোর করে চাপ দিয়ে কিছু বলো না। আমি মাস্ক পরে করোনা ঠেকিয়ে বাঁচতে রাজি নই। তো এখন দুবাইয়ে গিয়ে ওই আমার সাথে যে দাঁড়ায় তাকে বলি আবার পায়ে পা মিলিয়ে দাঁড়ান না, আরে জরিমানাই তো লাগবে, ফাঁসি হবে না। জরিমানাই লাগতে পারে, ফাঁসি হবে না, মানে সাহসই করে না কেউ। আমি যাকে নিয়ে মসজিদে ঢুকি তাকে বলি আমার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ানো, জরিমানা হতে পারে, ফাঁসি হবে না। দেখি কত টাকা জরিমানা হয়। মাস্ক না পরলে 3,000 দিরহাম জরিমানা। 1 টাকা সমান 30 টাকা, তাহলে 30,000 3,000 কত গো? 90,000। মানে 90,000 টাকা জরিমানা মাস্ক না পরলে। কিছুদিন ছিল, যদি আমি ব্যবহার করিনি কোনো সময়, আল্লাহু আলাম, আমি জরিমানাও দেখিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নারী পুরুষ সামনাসামনি কথা নয়, আট থেকে অন্তরাল থেকে কথা বলতে হবে, এটা আল্লাহর আদেশ। সেখানে এইভাবে খোলাখুলি কিভাবে হতে পারে? যার কারণে জেনা এত সহজ হয়ে গেল। 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, 2 শ্রেণীর মানুষ বেঁচে থাকার পথ পাবে, 1 শ্রেণীর মানুষ বেঁচে থাকার পথ পাবে না বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয়। আর বিবাহ করার আগেই যদি জেনায় লিপ্ত হয় 100 লাঠি পিটিয়ে
1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, তার নাম জেনা। মহান আল্লাহ বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি আপনার মেয়েদেরকে, আপনার স্ত্রীদেরকে বলে দিন, আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মহিলারা যখন বাড়ি থেকে বের হবে তখন তারা চাদর গায়ে দিয়ে পর্দা পোশাক পরে বাড়ি থেকে বের হবে। এটা আল্লাহর আদেশ। বের হতে পারে, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারে, বাইরে যেতে পারে, পোশাক পরে যেতে হবে, এটা আল্লাহর আদেশ। চাদর, বড় চাদর পরে যেতে হবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াজ আযাওয়াতিল খুদুরে ইয়াউমাল ইদাইনে, আল্লাহর নবী বললেন, মহিলারা শোনো, ঋতুবতী মহিলাকে ঈদের মাঠে যেতে হবে, যুবতী মেয়েদেরকে ঈদের মাঠে যেতে হবে, যাদের হায়েজ হয়েছে তাদেরকে ঈদের মাঠে যেতে হবে, যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে হবে। ইয়াসাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, ওরা মুসলমানদের জামাতে উপস্থিত হবে এবং তাদের দোয়ায় উপস্থিত হবে। আব্দুর রাজ্জাক সাহেব, দোয়া মানে কি হাত তুলে দোয়া? জি না, ইকাব্বিরনা মান নাসে, ওই ঋতুবতী মহিলারাও তাকবীর পাঠ করবে অন্যান্য পুরুষের সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঋতুবতী মহিলারা কোরআন মাজিদ পড়বে, ঋতুবতী মহিলারা সুবহানাল্লাহ বলবে, ওরা আলহামদুলিল্লাহ বলবে, ওরা তাকবীর পাঠ করবে। ওরা সালাত আদায় করতে পারে না, ওরা তওয়াফ করতে পারে না, হজ উমরা করতে গিয়ে তওয়াফ করতে পারে না, সালাত আদায় করতে পারে না, দুইটা জিনিস পারে না। এছাড়া হাজিরা যা করছে ঋতুবতী মহিলারা তাই করবে। ঋতুবতী মহিলাকে ঈদের মাঠে যেতে হবে, যেতেই হবে। 5 ওয়াক্ত মসজিদে না যাওয়া ভালো, জুমার দিন মহিলাদের মসজিদে যাওয়া ভালো, ঈদের দিন মহিলারা ঈদের মাঠে যেতে বাধ্য। আমাদের দিকে জুমা মসজিদে মহিলাদের ইমামতিতে ঈদ চলে, এটা বিদআত। মহিলাদের ইমামতিতে মসজিদে চলে না সালাত, এটা বিদআত, এটা করা যাবে না। এখান থেকে বেঁচে থাকতে হবে, ঈদের মাঠেই যেতে হবে মহিলাদেরকে। জায়গা এবছরই করতে হবে, নইলে ওরা রাস্তায় দাঁড়াবে, নইলে ঈদের মাঠ নদীর এত মাঠে হবে, নইলে স্কুল মাঠে হবে। যেখানে ব্যবস্থা আছে সেখানে ঈদের মাঠ হবে, মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। যেটা মূল কথা, একজন বলল, আল্লাহর নবী এহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের কারো যদি চাদর না থাকে, তার মানে চাদর ছাড়া তারা বাইরে যাবে না। আমাদের যদি কারো চাদর না থাকে তাহলে সে কি করবে? সে ঈদের মাঠে কেমনে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেতুল বিসামিন সাহেবাতামিন জিলবাবিহা, কোন মহিলা তার সঙ্গীকে সাথীকে বান্ধবীকে চাদর দিয়ে দিবে, আর একজনের চাদর নিয়ে ঈদের মাঠে যাবে। দুইটা কথা, আর একজনের চাদর নিয়ে ঈদের মাঠে যেতে হবে, গায়ে চাদর দিয়ে যেতে হবে, জরুরি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এদিক লক্ষ্য করেন। কথা বলছো কেন? তোমার কথাই তো বলছি, মুখখান বন্ধ রাখতে পারো না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে কয়েকটা কথা বলছে, এখানে আপনি একটু খেয়াল করেন তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবীর রাতে ঘরে ঢুকলেন। রাতে ঘরে ঢুকে ধীরে ধীরে জুতা কাপড় চোপড় খুলে বিছানায় রেখে দিলেন। তিনি আমার পাশে শুয়ে গেলেন। তিনি ভাবলেন আমি ঘুমিয়ে গেছি। আমি আয়েশা ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি দেখব তিনি উঠে কি কোনো অন্য স্ত্রীর কাছে যান নাকি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব বুদ্ধিমতী মহিলা, তো উনি বলছেন আমি ভান করে ঘুমিয়ে আছি। এবার আল্লাহর নবী উঠলেন, ধীরে ধীরে জুতা স্যান্ডেল কাপড় চোপড় নিলেন, ধীরে দরজার বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমিও উঠলাম, দেখি কোথায় যান। তা আমিও কাপড় চোপড় গুটিয়ে নিলাম, গায়ে মাথায় দিয়ে নিলাম। গভীর রাত, আমি ঘর থেকে বের হয়ে দেখলাম ওই যে বাকিল গারকাদ,
কবরস্থান, ওইখানে তিনি কবর পাড়ে গিয়ে হাত তুলে দোয়া করছেন। তো গভীর রাতে কেউ নেই, ফাঁকা, ওইখানে শুধু স্বামী, উনি ঘর থেকে বের হচ্ছেন কাপড় গায়ে দিয়ে। আপনি তো বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনি আমাদের উপরে এত ক্ষিপ্ত হন কেন? আমি আপনার উপরে ক্ষিপ্ত হইনি, আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আয়েশার মতো মনে করি। দেখেন তো আপনি এক মিনিট এদিকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল একদা আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, জাত আতাত ইলাইকা খাদিজা ওয়া মা হায়নাউন ফিহা তামুন এদাম। ওই যে খাদিজা আপনার কাছে আসছে, ওর কাছে একটা বাটি আছে, বাটিতে তরকারি আছে, বাটিতে খাদ্য আছে। এ যা আতাত ইলাইকা, যখন আপনার কাছে চলে আসবে তখন আপনি একটু বলবেন, খাদিজা ইকরা আলাইকা রব্বকে অমিন্নি। আপনি একটু খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিবেন। আপনি বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আর বলবেন, খাদিজা নবী জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। আমি অনেক সময় বলেছি আয়েশা সবচেয়ে দামি মহিলা, তবে বিবরণে বোঝা যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে দামি মহিলা। তার মানে কোনোদিনই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দেননি, কিন্তু খাদিজাকে কে সালাম দিয়েছেন? আল্লাহ সালাম দিয়েছেন। অবাশ্যেরহা, খাদিজাকে একটা সুসংবাদ দিয়ে দিবেন, তার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। নেন দেখেন তো, আপনি দেখেন তো খাদিজাকে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এদিকে শোনেন, আপনাকে আরো একটা কথা বলি, এদিকে খেয়াল করেন। এই মেয়ে, এদিকে খেয়াল করো, দেখেন আপনি একটু। হাজারা ইব্রাহিম ও বে সারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে হিজরত করলেন, এক এলাকা থেকে আরেক এলাকায় বের হয়েছেন, যাচ্ছেন। ফাদাখালা বিহা কারিয়াতান, তিনি একটা গ্রামে ঢুকলেন স্ত্রীকে নিয়ে। ফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। কিলালাহু, তাকে বলা হলো, দাখালা ইব্রাহিম মাহু ইমরা হে মিন আহসানিন নিসায়ে, ইব্রাহিম নামে একটা লোক এই এলাকায় ঢুকেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা। এর অর্থ দুইটা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা ওই সময়ে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ছিলেন, আর না হয় সারা পৃথিবীতে যত নারী এসেছে আসবে আছে সবার চেয়ে সুন্দরী ছিলেন। কথা বুঝাতে পারিনি। ফারসালা ইলাইহি, ইব্রাহিমকে ডেকে পাঠানো হলো। ডেকে পাঠিয়ে বলা হলো, মানি আল্লাতি মা কা, ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সেটা কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উখতি, এটা আমার বোন। ফারাজা ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বলছেন, শোনো, আন্নি আখবার তোমান্নাকে উখতি, আমি বলে দিয়েছি তুমি আমার বোন। ফালা তুকাযিবি হাদিসি, তুমি আবার আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি আমার বলো না যে এটা আমার স্বামী, তুমি বলবে এটা আমার ভাই। মনে রেখো সারা, ইন আলালার যে মুমিন গায়রো গায়রোকে, আমি আর তুমি ছাড়া মাটিতে কোনো মুমিন পুরুষ নারী নেই। এই হিসেবে আমরা দুইজন ভাই বোন বটে। সারা মাটির ওপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি, এই হিসেবে আমরা দুইজন ভাই বোন বটে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে রক্ষা করতে পারলেন না। ফারসালা বেহা ইলাইহে, স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিলেন। যখনই তিনি ঘরে ঢুকেছেন, ফাকামা এলাইহা, স্বৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেছে হাত বাড়িয়ে। তখন সারা বলছেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, হে আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি
তোমার রাসূলকে রাসূল বলে, ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, ওয়াহসান্ত ফারজি ইল্লা যাওজি, আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, এই তিনটা কথা যদি ঠিক হয়, এক, আমি তোমাকে আল্লাহ বলে মানি, দুই, আমি ইব্রাহিমকে নবী বলে মানি, তিন, আমি কোনোদিন জেনা করিনি, এই তিনটা কথা যদি ঠিক হয়, ফালা তুসাল্লাত আলাইয়া হাযাল কাফির, তাহলে এই স্বৈরাচারী শাসককে আমার উপরে জয় করো না। কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। উপদেশ বইটা তোমার জন্য লিখেছিলাম, মুরব্বী আপনার জন্য উপদেশ বইটা লিখেছিলাম। উপদেশ বইটাতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা, সেখানে আলোচনাটা আছে। কেন আপনি কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত উপদেশ এই বইগুলো পড়তে চান না? হজের বইটা আমি আপনার জন্যই লিখেছি, পোশাকের বইটা আমি আপনার জন্যই লিখেছি। এদেশের বক্তব্য বন্ধ করতে হবে, তা আমি তাফসীর কি মিথ্যা হতে পারে লিখেছি। বক্তা শ্রোতার পরিচয়, এই বক্তা বন্ধ করতে হবে, তোমার সাজে আমার সাজে না। আমি বরিশাল থেকে মিথ্যুক মুফাসসিরকে নিয়ে এসে আমার বুকের উপরে আমি তাফসীর করতে দিব না, তুমি দাও জবাব, তুমি দিও, আমাকে দিতে হবে না। তুমি তাফসীর মাহফিলের কমিটি, তুমি সামনে বছরের জন্য টাকা উঠাচ্ছ, তুমি জবাব দিও। আমি এই কাজ করি না। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। তুমি যদি বলতে চাও যে আমার মুফাসসিরের মিথ্যা দেখান, তাহলে আমি প্রস্তুত আছি। তোমাকে তো আমি সব সময় বলে আসছি, এটা তো আমি রোজ দেখাচ্ছি, প্রায় প্রতিদিনই দেখাই বললেই চলে। এ দেখো, এক পৃষ্ঠে 32 বছর 90 সাল থেকে বলছি আমি, এর একটা বাক্য যদি নবীর বাক্য হয়ে থাকে, তাহলে আমি আর কোনোদিন জাতির সামনে বক্তব্য দিব না। কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লেখা আছে, ওপরে হেডলাইন লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন। কিয়ামত পর্যন্ত এমন কোনো মানুষ জন্ম নিবে না, নেই, যে এটা কোরআন খতমের দোয়া বলে প্রমাণ করতে পারে, অথচ লেখা আছে। তার নাম তাফসীর। তো এই পৃষ্ঠায় ছোট করে লেখা আছে নিচে, ওখানে হেডলাইন লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন, কোরআন খতমের দোয়া। আমি 30 বছর থেকে কেউ ঠিক বলে প্রমাণ করতে পারেনি। আমি আমার মরা পর্যন্ত সময় দিলাম। আমি এই কথা বলে, আমি তো আর আপনার বাড়িরই মানুষ, আমি আর কোথায় যাব? আমি তো আপনার বাড়িতেই থাকি। আমি এই কথা বলে একটা জিনিস আপনাকে আমি আশ্বস্ত করতে চেয়েছি, যেহেতু আমি আপনার বাড়ির মানুষ, আপনার ভাই, আপনার ভাতিজা, তাহলে আপনি আমার উপরে আস্থা রাখেন, ভালো হবে। উপেক্ষা করে চলার চেষ্টা করিয়েন না। এদেশের মহিলা বৈঠকে মিথ্যা কথা চলে, এটা বন্ধ করতে হবে। কালকে আমি আলোচনা করছিলাম 9 ধরনের সলাত, তার মধ্যে একটা ছিল সলাতুল আওয়াবিন। তো সলাতুল আওয়াবিন হবে 10:30 11টার সময়। আমাদের মহিলা বৈঠকে সেটা চালু করেছে মাগরিবের পরে 6 রাকাত। মাগরিবের পরে 6 রাকাত সলাতুল আওয়াবিন পড়লে কাবিরা গুনাহ হবে, বিদাত হবে। তো মহিলা বলেছে যে মিথ্যা কথা বলে, তাই বলেছে। ও তো বুবু দিয়ে চলে, বক্তব্য চলে। কি দিয়ে? ও তো বুবু দিয়ে বক্তব্য চলে। আমি তো না করেছি, আমি ওর স্বামীকে না করেছি, ও তো বহুদূরের কথা। আমি এই হুজুরকে না করেছি, ও মহিলা তো বহুদূরের কথা। ওকে তো আমি ভাবতেই পারি না দিন প্রচারের জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আপনি মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে বলো, হাদিসুন বানি ইসরাইলের কাহিনী বলো, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম।
জুব্বা যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, আলখাল্লা যতই বড় হোক, বিচারের মাঠে বাঁচার কোনো পথ নেই। এই দোয়া যদি নবীর দোয়া বলে চালিয়ে দেওয়া হয়, এরই নাম নবীর নামে মিথ্যা কথা। নবীর নামে যারা মিথ্যা কথা প্রচার করছে তাদের বাঁচার পথ নেই। জানাজাকে সামনে রেখে বক্তব্য চলবে না। মাটি দেওয়ার পরে সবাই মিলে দাঁড়িয়ে দোয়া করা যাবে না। মুমূর্ষ জান মরে মরে, ওর সামনে ওর পাশে কোরআন মাজিদ পড়া যাবে না। মরা মানুষের নামে দাওয়াত দেওয়া যাবে না। সবাই মানুষ বেশি হয়ে গেছে, তাই এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছয়ে দিয়ে কবরে দিয়ে দিল, এটা চলবে না। লাশকে ডান কাতে লাগিয়ে রাখতে হবে, চিৎ করে শোয়ানো যাবে না। বুকের উপরে হাত রাখা যাবে না, পাশে রাখতে হবে। সবাই মিলে কবরস্থান ঘরে চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা যাবে না। কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এখনই যেটা দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে যাচ্ছিলাম, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এইটুকু জায়গা যাচ্ছেন গভীর রাতে মাথায় কাপড় দিয়ে।